আমাদের বাচ্চাদের রক্তের উপরে দাঁড়িয়ে, বাচ্চাদের রক্তের দাগ এখনো শুকায় নাই। জুলাই আগস্টের বিপ্লবের রক্তের দাগ এখনো শুকায় নাই। এই রক্তের সাথে এত বড় গাদ্দারি, এই রক্তের সাথে গাদ্দারি। জুলাই আগস্টের আহতদের চোখের ঘা এখনো শুকায় নাই। বাস্তব না বাস্তব? পুরস্কৃত করা হচ্ছে সেরা পুরুষ হিসাবে তাকে, সেরা পুরুষ হিসাবে তাকে পুরস্কৃত করছে যে চুয়ারের চেয়েও নিকৃষ্ট এক জানোয়ার। যে নারী নিজেকে পুরুষ বলে দাবি করছে তাকে সেরা পুরুষ হিসাবে পুরস্কৃত করা হচ্ছে। যে পুরুষ নারী হিসাবে নিজেকে প্রমাণ করছে তাকে সেরা নারী হিসাবে পুরস্কৃত করছে। নারী পুরুষ হলে সে সেরা নারী হয় কিভাবে? পুরুষ নারী হলে সে আবার সেরা হয় কিভাবে? মনে হয় বুঝেন নাই কিছু। পুরস্কার কেন দেয়? প্রশ্ন, পুরস্কার কেন দেয়? ওই কর্মের স্বীকৃতি, শুধু স্বীকৃতি না ওই কর্মের কি উদ্বোধন? আরে উদ্বুদ্ধ করা, বলেন না, শুধু স্বীকৃতি না উদ্বুদ্ধ করা। এর চেয়ে সুন্দর কোন পুরুষ এদেশে আর নাই। মাতে না হা কনা না কনা, এর চেয়ে সুন্দর কোন পুরুষ আর এদেশে নাই। এর চেয়ে সুন্দর কোন নারী আর এদেশে নাই। আচ্ছা, এই দৃশ্যটা যখন বিদেশিরা দেখছে, বিদেশিরা এই জাতির উপরে ধারণাটা কেমন করছে? মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা আওয়াজ শুনবা। আজকে 1 আগস্ট 2025, লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার জন্য আগত হাজরাতে মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে জুমার জন্য অপেক্ষা করত কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল বালাদ এর কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কসম খেয়েছেন। কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, মানুষ, আমি তোমাকে বানিয়েছি, কষ্টের ভিতর দিয়েই আমি তোমাকে বানিয়েছি। তোমার জন্ম থেকে মৃত্যু শুধুই কষ্ট আর কষ্ট, শুধুই কি? মায়ের পেটেও কষ্টেই ছিলাম, লেকিন তখন অনুভব ছিল না। মায়ের পেট থেকে আসার পরে কষ্ট শুরু হয়ে গেছে। এখানে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে কষ্টের মধ্যেই বানিয়েছেন, কষ্ট করার জন্যই বানিয়েছেন। এখানে মানুষ কষ্ট করে, আর জান্নাতে এক জায়গা যেখানে কোনো কষ্ট হবে না। জান্নাত এক জায়গা যেখানে কি হবে না, বলেন? কষ্ট। দুনিয়াতে মানুষ কষ্ট পাবে, এটা স্বাভাবিক। আর জান্নাত এক জায়গা যেখানে কি হবে না, বলেন? সেখানে কোনো কষ্ট হবে। বাচ্চা দেখবেন মায়ের স্তন থেকে দুধ পান করার সময় বাচ্চা দেখবেন ঘামিয়ে যায়, বাচ্চার এদিকে ঘামায়া যায়, ঘামায় না? ঘামায় না? তো দুধ পান করা কিসের কষ্ট? লেকিন এখানেও বাচ্চা ঘামায়, এটাও কষ্ট। হাঁটা শিখতে গিয়ে দেখেন সে একবার পড়ে, একবার উঠে, একবার ব্যথা পায়, এখানেও কষ্ট। এরপর থেকে কষ্ট শুরু, এবার পড়াশোনার কষ্ট, রাত দিন জাগার কষ্ট, এবার কর্মজীবনের কষ্ট শুরু। মানুষ ভাবে ছাত্র জীবনটা শেষ হলে আর কষ্ট নাই, এবার কষ্ট আরো বেশি শুরু। এবার মনে করে চাকরি জীবনটা শেষ হলে আর কোনো কষ্ট নাই, এবার কষ্ট আরো বেশি শুরু। এবার মনে করে চাকরি শুরু হলে আর কষ্ট নাই, তো আরো বেশি কষ্ট শুরু।
এবার মনে করে রিটায়ারমেন্টের পরে আর কষ্ট হবে না, এবার কষ্ট আরো বেশি শুরু। তো মানুষ দুনিয়া কষ্টের জন্যই মানুষকে বানিয়েছে। হ্যাঁ, এবার যদি কেউ কষ্টটাকে আখিরাতের জন্য কষ্ট করে, আল্লাহ তাআলা বলেন আমি দুই কষ্ট একসাথে জমা করব না। দুইটা নিরাপত্তাকে আল্লাহ একসাথে জমা করবেন না, আর দুই ভয়কে আল্লাহ তাআলা একসাথে জমা করবেন না। দুই নিরাপত্তা বলেন আর দুই ভয় একসাথে জমা হবে না। যে দুনিয়াতে নিজেকে নিরাপদ মনে করে সে নিশ্চিত আখিরাতে অনিরাপদ। আর যে দুনিয়াতে আল্লাহ তাআলার আযাবের মধ্যে নিজেকে অনিরাপদ মনে করে, যে কোনো মুহূর্তে আমি আযাবের শিকার হইতে পারি, আল্লাহকে ভয় করে, তা আল্লাহ তাআলা আখিরাতে তাকে ভয়হীন করে দিবেন। ইন্নাল্লাহা লা ইয়াজতামিউ আল আমানাইন মান আমানা রাব্বাহু ফিদ দুনিয়া আখাফাহু ফিল আখিরাহ ওয়া মান খাফা রাব্বাহু ফিদ দুনিয়া আমানাহু ফিল আখিরাহ। যে দুনিয়াতে তার রবকে ভয় করবে তো আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিবেন। আর যে দুনিয়াতে আল্লাহকে ভয় করবে না তো আল্লাহ তাআলা মওতের পর থেকে তার ভয় শুরু হবে, যেটা আর কখনো শেষ হবে। বলেন আল্লাহকে ভয় করা আর আল্লাহর আযাব থেকে নিজেকে নিরাপদ মনে করা। ওয়ালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহর আযাব থেকে ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া, কাফের ছাড়া কেউ নিজেকে দুনিয়াতে আর আখিরাতে আল্লাহর আযাব থেকে নিরাপদ ভাবতে পারে না। বলেন না, নিরাপদ ভাবতেই পারে না যে ঈমানওয়ালা। আর নিজেকে নিরাপদ ভাবে কে? কাফের। কাফের নিজেকে কি মনে করে? আমি নিরাপদ, আমি তো বড় নিরাপদ। আল্লাহর আযাব এই শব্দ তার দিলেও আসে না। তো যে দুনিয়াতে নিজেকে নিরাপদ মনে করে আল্লাহর আযাব থেকে, আল্লাহ তাআলা তাকে অচিরেই আযাবে গ্রেফতার করে ভয়ের মধ্যে দিয়ে দিবেন। আর যে দুনিয়াতে আল্লাহকে ভয় করে আর অচিরেই আল্লাহ তাআলা তাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিবেন। তাহলে দুটো নিরাপত্তাকে আল্লাহ একসাথে কি করেন না? জমা করেন না। আর দুই ভয়কে আল্লাহ তাআলা একসাথে কি করেন না? জমা করেন। তাইলে বোঝা গেল, কি বুঝেন, কি বুঝছেন, কি বুঝছি বলেন বলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। রব্বুল আলামিন বলেন, আমার যদি তুমি বন্ধু হয়ে যাও, কথা দিলাম অচিরেই এমন একদিন আসবে যেদিন তোমার জন্য আমার এলান হবে, লা খাউফুন আলাইহিম, আর কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা খাউফুন আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। যারা না আমাকে রব বলে স্বীকার করেছ, আর মসজিদে এসে আমাকে রব বলেছ, আর রাস্তায় গিয়ে দোকানে গিয়ে রবে এই কথার উপরে ইস্তেকামাতের উপরে উঠেছ। সুবহানাল্লাহ। এখানে রব বলেছ, এখানে রব বলেছ, দোকানে গিয়ে রবের হুকুম মতো চলছ। ইস্তাকামু মানে রবের তাকাজা মতে চলা, রবের হুকুম মতে চলা। মসজিদে এসে তো রব বলা সহজ, দোকানে গিয়ে রবের হুকুম মতো চলা কঠিন। কি এখানে আইসা তো, মসজিদে আইসা তো কেউই গুনাহ করে না, কেউই নাফরমানি করে না। এখন তো নাফরমানির ইচ্ছা থাকলেও করার সুযোগ নেই, আছে? এখন যদি আপনি এখানে বসে বসে ফেসবুক টিপেন কি অবস্থা হবে? এখানে যদি মসজিদে বসে বসে, এখন মসজিদের সামনে বসে বসে যদি ফেসবুক টিপেন অবস্থা কি হবে? এই মুহূর্তে গুনাহ না করা এটা কোনো কি নয়, বুজুর্গি নয়। গুনাহ করা, গুনাহ ছেড়ে দেওয়া বুজুর্গি হবে তখন যখন পৃথিবীর কেউ আপনাকে দেখে না। তখন কি বলছি বলেন?
সূরা মুলক 2য় পৃষ্ঠা 2য় আয়াত। ইয়াখশাউনা রাব্বাহুম ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা না তাদের রবকে ভয় করে, বিল গায়ব হালতে গায়বে রবকে ভয় করে। তরজমা কি? হালা কাউনিহিম গায়বান আনিন নাস, পৃথিবীর কেউ তাকে দেখে না, এমত অবস্থা সে তার রবকে ভয় করে গুনাহ ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। এটাকে বলে আল্লাহর ভয়। এটাকে বলে কি? আল্লাহর ভয়। কাকে বলে বুঝায় বলেন? হ্যাঁ, পৃথিবীর কেউ তাকে দেখে না, শুধু আল্লাহ আমাকে দেখেন, কথা মনে করো তো যে গুনাহ ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। এটাকে বলে আল্লাহকে ভয়। এটাকে বলে কি? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, যারা না আমাকে এমন অবস্থায় ভয় করে যে পৃথিবীর কেউ তাকে দেখে না। সুবহানাল্লাহ। এমন পরিস্থিতি আমাদের সামনে আসে না? আসে না? আচ্ছা, রাতের অন্ধকার, পৃথিবীর কেউ নাই, আপনি একা, আপনার রুম একা, আপনার মোবাইলটা আপনার কাছে আছে, বলেন এই সময় যদি কেউ গুনাহ ছাড়তে পারে? সুবহানাল্লাহ। এই জন্য ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া দিবেন। তার মধ্যে একদল মানুষ হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন দাতু নাসাবিন ওয়া জামালিন ওয়া হুসনিন, ওই মানুষটা যাকে রাতের গভীরে, রাতের অন্ধকারে কোন সুন্দরী কুমারীর মেয়ে তাকে ডেকেছে। পৃথিবীর কোনো বাধা সেখানে নাই, সেখানে সে বলে উঠেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। বলে আমি কি করি? বলে এই মানুষটাকে রব্বুল আলামিন হাসরের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আপনি বিমানে উঠছেন, আপনার পরিচিত জন কেউ নাই, এই হজের আগে আমি দক্ষিণ কোরিয়া থেকে হংকংয়ের বিমান উঠছি, মুসলিম শুধু আমি একলা। আচ্ছা এবার বলেন তো দেখি গুনার সুযোগটা কেমন? আর মুসলিম আমি একা কেমনে বুঝছি? আমি উঠার পরে ওরা উঠার সঙ্গে সঙ্গে আইসা পাসপোর্ট দেখলো, দেখে আমার জন্য সর্বপ্রথম খাবার সাপ্লাই দিল, মুসলিম মিল, হালাল ফুড। আর একজনও তারা কি দিল না, হালাল ফুড আর মুসলিম মিল এই বক্স দিল না। আচ্ছা এখন বলুন তো দেখি গুনাহ করার সুযোগ কেমন? এখন কি গুনাহ ছবিতে না সামনেই আছে? এখন কি গুনাহ মোবাইলে আর স্ক্রিনে না সামনেই আছে? আচ্ছা ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, রব্বুল আলামিন যেন বলেন আমি এখন দেখব তুমি গুনাহ করো কিনা। পৃথিবীর কেউ তো তোমাকে দেখছে না, পৃথিবীর কেউ তোমাকে চিনে না, এমন সময় আমি দেখব তোমার চোখ খেয়ানত করে কিনা। আল্লাহ, এটা যদি করতে পারো যাও, কথা দিলাম, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কাবীর, আমি তাকে মাগফিরাতের সুসংবাদ দিচ্ছি এবং আজরে কাবীরের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। কথা দূর চলে যাবে, বান্দা তোমাকে আমি কষ্টের জন্যই বানিয়েছি, কষ্টের জন্যই বানিয়েছি। এই কথাটাকে রব কসম খেয়ে বলেন লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম খেয়ে বলছি। সুবহানাল্লাহ। লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম খেয়ে বলছি। শহর কোনটা? বালাদে মক্কা, আমি মক্কা নগরীর কসম খেয়ে বলছি। যেই শহরটা আল্লাহ তাআলার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ শহর, যেই শহরের চেয়ে দামি কোনো শহর রব বানান নাই। লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম খেয়ে বলছি। এবার আল্লাহ তাআলা একটা বাক্য বলেন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, ওই শহরের একটুখানি পরিচয় দিয়েছেন, দুইটা তরজমা। এক নাম্বার ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আর আপনি যেই শহরে অবস্থান করছেন। সুবহানাল্লাহ।
আচ্ছা, শহর বলে শহরের সম্মান বুঝিয়েছেন, এবার রাসূলকে বলেন আপনি এই শহরে অবস্থান করছেন, আপনি এই শহরে অবস্থান করছেন, দুটোর সম্মান বাড়িয়ে দিয়েছেন, শহরের সম্মান, রাসূলের সম্মান। সুবহানাল্লাহ। আপনি এখানে আমাদের হারুন সাহেব হুজুর এই মসজিদে আসছেন, আমরা এখন কি হারুন সাহেব হুজুর আমাদের খতিব, আমাদের মসজিদে দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের কি হয়ে গেছে বলেন? আমাদের মসজিদের দাম বেড়ে গেছে। হারুন সাহেব হুজুর আমাদেরকে জুমা পড়াচ্ছেন। পৃথিবীর যেখানে যাবে আপনি কি বলতে পারবেন? হারুন সাহেব হুজুর আমাদের খতিব। বাহ, ওই মসজিদের মুসল্লি আপনি, যে মসজিদে হারুন সাহেব হুজুর খতিব। আরে সুবহানাল্লাহ। এখন কেমন হলো? দাম বাড়ছে না বাড়ছে না? মসজিদের দাম বাড়ছে না বাড়ছে না? মসজিদের দাম বেড়ে গেছে। বলেন, মাকানের দাম বাড়ে মাকিনের দ্বারা, মাকানের দাম বাড়ে মাকিনের দ্বারা। বলেন, মাকানের দাম বাড়ে কিসের দ্বারা? মাকিনের দ্বারা দাম বাড়ে। আবার কখনো মাকিনের দাম বাড়ে মাকানের দ্বারা। বুঝেন না কথা? মাকানের দাম বাড়ে কিসের দ্বারা? আপনি মক্কা শরীফে গেছেন, আপনার দাম বেড়ে গেছে। এবার কোন কারণে কার দাম বাড়ছে? মাকানের কারণে মাকিনের দাম বাড়ছে। হ্যাঁ, কখনো মাকানের কারণে মাকিনের দাম বাড়ে, কখনো মাকিনের কারণে মাকানের দাম বাড়ে। এখানে দুটোই দামি, আপনিও দামি, এই শহরও দামি। সুবহানাল্লাহ বলেন। এই শহরের দাম বেড়েছে যেন আপনার কারণে, আর আপনার দাম বেড়েছে যেন এই শহরের কারণে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়টা দামি জিনিস পেলাম? কি কি? আর রাসূল, এই হলো একটা তরজমা। আরেকটা তরজমা হলো ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আমি বাইতুল্লাহকে হারাম করে দিয়েছি। বাইতুল্লাহর সৃষ্টির শুরু দিন থেকে কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহ হারাম। এখানে খুন খারাপি করা যাবে না, এখানে কাউকে হত্যা করা যাবে না, এখানে শিকার ধরা যাবে না, এখানে শিকার মারা যাবে না, এখানে গাছগুলোকে ছিঁড়া যাবে না, এখানে এগুলো করা যাবে না। কিন্তু আপনার জন্য ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, ফাতে মক্কার দিন একদিনের জন্য আপনার জন্য এখানে হালাল করে দেওয়া হয়েছে, যাকে চান তাকে তুলে দেন। আল্লাহ, আপনার জন্য, আপনার সম্মানার্থে আমি বাইতুল্লাহকেও একদিন হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ। হারামে পাককেও একদিন বৈধ করে দিয়েছি আপনার সম্মানার্থে। সুবহানাল্লাহ বলেন। বাইতুল্লাহ হারাম, বাইতুল্লাহ কি হারাম, আর এখানেও আপনার জন্য আমি হালাল, হেল্লুন হালাল থেকে আমি এখানেও আপনার জন্য একদিন আপনার সৌজন্যে আপনার দুশমনদেরকে হত্যা করার জন্য আমি বাইতুল্লাহকেও একদিন আপনার জন্য বৈধ করেছি। ওই একদিন পরে বলে দিয়েছেন বাইতুল্লাহ আগের মতো আবার হারাম, কিয়ামত পর্যন্ত আর কখনো বাইতুল্লাহতে হত্যা জায়েজ হবে না। বাইতুল্লাহতে হত্যা কি হবে না? ফাতহে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন একদিনের জন্য কি ছিল? হালাল। এজন্য চিহ্নিত দুশমনগুলো এরা বাইতুল্লাহর দেয়ালে যদি লেগে থাকে ওখানেও তাদেরকে হত্যা করে। এই দুই আয়াত। এবার বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ আমি তোমাকে বড় কষ্টের মধ্যে বানিয়েছি। মিলছে না মিলছে না বলেন? কষ্ট আসেনি আপনাদের জীবনে? হ্যাঁ, কার কার জীবনে কোনো কষ্ট নাই? হ্যাঁ, একজন হাত তুলে, আমার জীবনে কোনো কষ্ট নাই। তাহলে এই আয়াত কতটা সত্য? হ্যাঁ, আমি এই আয়াত সুযোগ থাকলে আবার কখনো বলবো। আজকে এই আয়াত আমার উদ্দেশ্য না। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ আমি তোমাকে বড় কষ্টের মধ্যে বানিয়েছি। বড় কি? আচ্ছা, গরু বেশি কষ্টে আছে না মানুষ বেশি কষ্টে আছে? আচ্ছা, গরুর শীতের কষ্ট কেমন বলেন না? নাই। গরুর শীতের কষ্ট কেমন? তো শীতকালে তার লাভ দিচ্ছেন আপনি। আচ্ছা, 2 নাম্বার, গরুর গরমের কষ্ট কেমন? গরুর পাখা দিছেন, ফ্যান লাগাইছেন কখনো? হাঁস মুরগির খড়ের মধ্যে ল্যাপ দিছেন, এবার হাঁস মুরগির খড়ের মধ্যে পাখা দিছেন, কিছু তো দিলেন না। আর যেটাতে পাখা দেয় ওই যে ফার্ম মুরগি কোনো জানোয়ারের মধ্যে পড়ে না। এটা পৃথিবীতে একটা জানোয়ার যেটার বাপ মা নাই। বলেন,
এই জন্য ইউরোপ আমেরিকা সবচেয়ে বেশি ফার্ম মুরগি খায়, এই জন্য এদের বাপ মা নাই। বলেন ফার্ম মুরগির বাপ মা কেডা? ফার্ম মুরগির মা আছে, ফার্ম মুরগির বাপ আছে। বুঝেন না কথা মনে হয়। এই জানোয়ারের কি নাই বলেন? বাপ মা নাই। এই জন্য এটা বেশি খেলে, সন্তানদের বেশি খাওয়ালে এরা বাপ মা ভুলে যাবে, এটা আসল খারাপ। এটা বাপ মা নাই। বলে কি বলছি কোন? বাড়াল পৃথিবীর কোন জানোয়ারের কোনো কষ্ট নাই। এই জন্য মাছের হাসপাতাল আছে, হাসপাতাল আছে। ব্যাঙের কখনো সর্দি হয়েছে, পানিতে কয়দিন থাকে? মাছের কখনো সর্দি হয়েছে? না না, পৃথিবীর কোন জানোয়ারকে কষ্ট সওয়ার জন্য আমি বানাই নাই, আমি তোমাদেরকে শুধু কষ্টের মধ্যে বানিয়েছি। আল্লাহ, ওদের গরমেও ক্ষতি হয় না, ওদের শীতেও কষ্ট হয় না। এটা গরু বরিশাল থেকে হাইটে হাইটে চলে আসছে লক্ষ্মীপুর, কোনো কিছু হয় না। বলেন না বাস্তব না? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এরপরে যে দুই আয়াত, এটা বলা ছিল আমার আজকের উদ্দেশ্য। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। বান্দা তুমি কি ভেবেছো? আয়াহসাবু, তুমি কি ধারণা করে আছো? আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, তোমার উপরে কেউ ক্ষমতাধর নাই, এটা কি তুমি ভেবেছো? কি বলছে বলেন তো? আবার বলেন, তোমার উপরে কেউ ক্ষমতাধর নাই, তুমি কি এটা ভেবেছ? তোমার উপরে কেউ ক্ষমতা রাখেন না, তুমি কি এটা ভেবেছ? যদি এটা ভেবে থাকো, তুমি বোকার স্বর্গে বাস করছো। যদি পৃথিবীর কেউ মনে করে তার উপরে ক্ষমতাধর কেউ নাই, সে বোকা। সে কি? তুমি কি মনে করে আছো তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। কেউ যদি মনে করে আমার কাছে অনেক মাল আছে, আমার আবার কে কি বলবে? বলেন 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 বলেন, আমার কাছে কি আছে, আমাকে আবার কে কি বলবে? যদি কেউ মনে করে আমার উপর, আমার তো অনেক ক্ষমতা আছে, আমাকে কে কি বলবে? তাহলে গত 16 বছরের ফ্যাসিস্টকে আল্লাহ তাআলা বাচ্চাদের হাতে বাঁশ তুলে দিয়ে কেমনে নাশ করলেন? কি বাঁশ তুলে দিয়ে নাশ করলেন কেমনে? হ্যাঁ, কাদেরকে? যারা ধারণা করছিল তাদের উপরে কেউ ক্ষমতাধর কি? তা আল্লাহ চ্যালেঞ্জ করছে আঙ্গুল দিয়া, চোখে আঙ্গুল দিয়া। আজকের পৃথিবীতে যারা চ্যালেঞ্জ ছুটছে, আজকের পৃথিবীতে, আজকের দুনিয়া যারা চ্যালেঞ্জ ছুটছে উম্মতে মুসলিমার উপরে, এরা তো সকলে হিসাব নিকাশ কষে আছে, এদের উপরে ক্ষমতাধর কেউ নাই। হিসাব নিকাশ কষে আছে কিনা বলেন? এদের মিজাইলের চেয়ে শক্তিধর কিছু নাই, এদের অস্ত্রের চেয়ে শক্তিধর কিছু নাই, এদের বোমারু বিমানের চেয়ে শক্তিধর আর পৃথিবীতে কিছু নাই। রব যেন এদেরকে আঙ্গুল দিয়া বলে, চোখে আঙ্গুল দিয়া, তুমি কি ভেবেছ তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই? আচ্ছা, আর কিভাবে বলতো? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। এবার সে বলে ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। সে বলে আমি তো অনেক মাল খরচ করেছি, নিরাপত্তার জন্য যা যা লাগে সব খরচ করেছি। বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার, কোটি কোটি বিলিয়ন, শুধু বিলিয়ন বিলিয়ন নয়, কোটি কোটি বিলিয়ন আমি আমার সমর শক্তিতে ব্যয় করেছি। অতএব কে আছে আমার উপরে ক্ষমতাধর? রব যেন দেখে দেখে বলে। তো রব তো দেখে দেখেই কইছে, যেন দেখে দেখে বলে না, বাস্তব দেখে দেখে বলছে। মনে হয় যেন এই আয়াতগুলো নাজিলই করছে বুঝি আজকের পৃথিবীর জন্য। কি ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। লুবাদা মানে কাসীরা। আমি তো অনেক মাল খরচ করেছি, সমর শক্তিতে অনেক মাল খরচ করেছি। আমি তো সমর শক্তিতে পৃথিবীর সবচেয়ে বেশি বড় বলিয়ান। আমি তো অনেক মাল খরচ করে রেখেছি, অনেক মাল।
আমাদের ভাগলপুরি, আমাদের কি, আমাদের একজন আছে না ভাগলপুর, যে ভেগে গেছে আরে, আমাদের ভাগলপুরি মহেশী যাওয়ার সময় কি বলছিল, তোমাদেরকে অনেক খরচ করছে তোমাদের পেছনে। আর্মি প্রধানকে কি বলছিল, তোমাদের পেছনে অনেক খরচ করছে, তোমরা কথা শুনছো না যে তোমাদের পেছনে তো অনেক খরচ করছে। এখন রব কেমনে বলছে দেখছেন নি, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, তোমাদের পেছনে তো আমি অনেক মাল খরচ করছি। মিলছে না বলেন, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, তোমাদের পেছনে তো আমি অনেক মাল খরচ করছি। আর্মিকে কি বলছিল, তোমাদের পেছনে আমি অনেক মাল খরচ করছি। পুলিশ তো কথা শুনে, তোমরা শুনছো না কেন, তোমাদের পেছনে তো আমি অনেক মাল খরচ করছি। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। এবার রব্বুল আলামিন বলেন, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি ধারণা করে আছে তাকে কেউ দেখে না। দুটো শব্দ ওলামা কেরাম ধ্যান করলে বুঝবেন, এক জায়গায় বলেছেন লাম, আরেক জায়গায় বলেছেন লাম। আয়াহসাবু আল্লাম আল্লাহ ইয়াকতিরা আলাইহি আহাদ, এখানে বলেছে লাম, আর দেখার বেলা বলেছে আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, এখানে বলেছে লাম। লাম মানে অতীতে, লাম মানে সামনে, লাম মানে কি অতীতে, আর লাম মানে কি সামনে। লাম আসে মুস্তাকবিলের জন্য, লাম আসে মাজির জন্য। আমি জীবনে কখনো করি নাই, লাম আফআল। আমি জীবনে কখনো করব না, লাম আফআলা। আমি জীবনে কখনো করব না, লাম আফআলা। আর আমি জীবনে কখনো করি নাই, লাম ফাইন লাম তাফআল ওয়া লান তাফআল ফাইন লাম তাফআলু ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু। আল্লাহ বলেন আমি কোরআন দিয়েছি, পারলে কোরআনের মতো একটা আয়াত নিয়ে আসো। এবার রব্বুল আলামিন বলেন লাম তাফআলু, জীবনে কখনো পারো নাই, ওয়া লান তাফআলু, জীবনে কখনো পারবা না। কি বলছে বলেন, পেছনেও পারো নাই, সামনেও পারবা না, বলেন। এখন আল্লাহ পাক কি বলেন, তুমি কি ভেবে দেখেছো আমি তোমার পেছনের ক্রিয়াকর্ম দেখি নাই? আর তুমি কি ভেবে দেখেছো সামনের জীবনে আমি তোমার কোনো প্রতিরোধ করতে পারবো না? আল্লাহ, বুঝছেন কি বুঝছেন বলেন? তুমি কি ভেবেছো আমি তোমার বিগত জীবন দেখি নাই? লাম, আমি তোমার বিগত জীবন দেখি নাই, তুমি কি এটা ভেবেছ? এবার লাম, তুমি কি ভেবেছ আগামী জীবনে আমি তোমার উপরে কোনো ক্ষমতা ব্যবহার করব না, এটা কি তুমি ভেবেছ? বুঝেন নাই কথা? কি বলো, আয়াহসাবু আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ, এটা ভাবার কোনো কারণ নাই। তোমার উপরে সামনে কেউ ক্ষমতাধর নাই, এটা কোনো ভাবার কারণ নাই। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, এটা ভাবার কোনো কারণ নাই। আমি তোমার পেছনে দেখি নাই, আমি তোমার বিগত জীবন দেখি নাই, এটা ভাবছো তুমি? আর আগামী জীবন আমি তোমার কোনো প্রতিকার করতে পারবো না, তুমি এটা ভাবছো? আরে বুঝাইতে পারছি? এবার রব্বুল আলামিন বলেন, তুই নিজেকে ক্ষমতার ধর ভেবে বসে আছিস, অথচ আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোকে দুটো চোখ দেই নাই? সুবহানাল্লাহ। আজীব বিষয় না? তোর উপরে কি কেউ ক্ষমতাধর নাই? তোকে কি আমি কখনো দেখি নাই? এবার আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তুই তোর দিকে তাকাতো, যেই চোখ দিয়ে দেখছিস যাতে তোকে আমি দিয়েছি। লেকিন প্রশ্নবোধক বাক্য দিয়ে বলছেন আলাম নাজআল লাহু আইনাইন। আমরা যখন হয় ক্লাস 7-এ পড়ি অথবা টুমচর, গেঞ্জি হাঁটা মাহফিল, সৈয়দ জাবেরি আনোয়ার হোসেন তাহিরি আল জাবেরি দামাত বারাকাতুহুম, তিনি এখানে মাহফিলে আসছেন। আমাদের বয়সীদের মনে থাকার কথা, তিনি এই আয়াতের কারিমাগুলো তেলাওয়াত করেছিলেন। কোন সনে?
87 সালে, কোন সনে এই গেঞ্জিয়াটা, আব্বা সভাপতি। আমার কাছে খুব ভালো লাগছে, সেই আমলের কথা। গত বছর হজের সফরে এক লোক তার বাসায় আমাকে আর হুজুরকে দাওয়াত দিচ্ছে। আমি হুজুরকে ভাত খাইতে খাইতে বলতেছি, হুজুর আলাম না যা আল্লাহু আইনাইন। হুজুর কয় কি লেগে পেলেন? আমি কই 87 সালে ওয়াজ শুনছি এই আয়াত দিয়ে। হুজুর খুব খুশি হয়ে গেছে। মাওলানা তোমাকে তো আমি চিনি, তোমার বাবা আমার বন্ধু ছিল, সুন্দর করে কথা বলে না। তাই বলতে হুজুর আলাম না যা আল্লাহু আইন, আলাম না যা আল্লাহু আইনাইন, আমি কি তাকে দেই নাই দুটো চক্ষু, ওয়ালিসানান একটা জিহ্বা কি আমি তাকে দেই নাই, ওয়াশাফাতাইন দুটো ঠোঁট কি আমি তাকে দেই নাই। আলাম নাজআল লাহু আইনাইন ওয়ালিসানান ওয়াশাফাতাইন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আর আমি তাকে কি দুটো রাস্তা দেখাই নাই? আল্লাহ, আমি তাকে দুটো চোখ দিয়েছি, একটা জিহ্বা দিয়েছি, দুটো ঠোঁট দিয়েছি, আর আমি তাকে দুটো রাস্তা দেখিয়েছি। কয়টা রাস্তা দেখিয়েছি? দুইটা। ইবনে আসাকির এই আয়াতের মধ্যে একটা হাদিস নকল করেছেন, হাদিসে কুদসি। রব্বুল আলামিন বলেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম শুনো, হে বনি আদম শুনো, তুমি আমার নেয়ামতগুলোকে মনে করো। আমার নেয়ামতগুলোকে কি করো? আমি তোমাকে কত বড় বড় নেয়ামত দিয়েছি, একটু মনে করো, একটু মনে করো আমি তোমাকে কত বড় বড় নেয়ামত দিয়েছি। এবার আল্লাহ তাআলা বলেন, বনি আদম ইন্নী জাআলতু লাকা আইনাইন, আমি তোকে দুটো চক্ষু দিয়েছি, আমি তোকে দুটো চক্ষু দিয়েছি। ওয়াজআলতু আলাইহিমা, আর ওই দুই চোখের উপরে আমি গিতাআন দুটো পর্দা দিয়েছি। সুবহানাল্লাহ, দুই চোখের উপরে আমি পর্দা দিয়েছি, দুই চোখের উপরে আমি পর্দা ঢেলে দিয়েছি। অতএব ফাংজুর, তুমি দেখো, মা আহলালতু, আমি যেটাকে হালাল করেছি, ফাংজুর মা আহলালতু লাকা, আমি যেগুলোকে হালাল করেছি এগুলো তুমি দেখো। আর ওয়ারকে গিতাআন আম্মা হারামতু, যেগুলোকে হারাম করেছি এগুলোর উপরে পর্দা ঢেলে দাও। সুবহানাল্লাহ বলে। এত সুন্দর পর্দাটা এখানে কেন দিয়ে দিলেন? রব্বুল আলামিন বলেন, আমি চোখ দিয়েছি তোমাকে, আর চোখের উপরে আমি পর্দাও সৃষ্টি করে দিয়েছি। অতএব যেগুলো হালাল করেছি সেগুলোর উপরে পর্দা ঢেলে দাও, সেগুলো দেখো। যেগুলোকে হারাম করেছি সেগুলোর পর্দা ঢেলে দাও। এবার বলেন, ওয়াজআলতু লাকা শাফাতাইন, আমি তোকে দুটো ঠোঁট দিয়েছি। আমি তোকে কি দুটো ঠোঁট দিয়েছি? ঠোঁট দিয়েছি তিন প্রয়োজনে, ঠোঁট দিয়েছি তিন প্রয়োজনে। এক নম্বরে কথা বলার প্রয়োজনে ঠোঁট সাহায্য করবে। সুবহানাল্লাহ, এই ঠোঁট কি করবে? বলেন আব্বা, বলেন বলেন। তো জিহ্বাও আছে, গলাও আছে, শক্তিও আছে, আপনি আব্বা বলেন। মা বলেন। মা, এটা পানি বলেন। আমি তোমাকে দুটো ঠোঁট দিয়েছি, এটা এক নাম্বার কাজ করবে, কথা বলার সাহায্য করবে। দুই নাম্বার কাজ হলো তোমার হাত থেকে খাবারটা রিসিভ করবে। সুবহানাল্লাহ, আপনার হাত থেকে খাবারটা রিসিভ করে কে? আর তোমার খাবারের জন্য তোমার ঠোঁটটা তোমার হাত থেকে ঠোঁট খাবার গ্রহণ করবে। তোমার হাতটা তোমার থেকে এত সুন্দর করে খাবারটা গ্রহণ করে, একটু ডালের ফোঁটাও নিচে পড়ে না। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, তাহলে ঠোঁটে কি করে? আর কি করে? আমার খাবার খেতে কি করে? সাহায্য করে। তিন নাম্বার হলো আমি ঠোঁটটা দিয়েছি। আল্লাহু আকবার কাবীরা। রব্বুল আলামিন বলেন, আমি তোকে দুটো ঠোঁট দিয়েছি, আমি তোকে জিহ্বা দিয়েছি, আর দুটো জিহ্বার উপরে ঢাকনা দিয়েছি, দুটো ঠোঁট। সুবহানাল্লাহ বলেন। কি দিয়েছি? ঢাকনা দিয়েছি। এটা যদি না দিতাম তো 24 ঘন্টা জিহ্বা যদি বের হয়ে থাকতো কেমন হতো? এটা যদি না দিতাম, 24 ঘন্টা যদি গলদেশ দিয়ে গাল থেকে যদি লালা পড়তে থাকতো তো কেমন হতো?
আমি তোমাকে কি সুন্দর দুটো ঠোঁট দিয়েছি, জিহ্বা দিয়েছি, জিহ্বা দিয়ে এগুলো ঢাকনা দিয়েছি, ঢাকনা দিয়েছি দুটো ঠোঁটকে। এই ঠোঁট বলতেও তোমাকে সাহায্য করে, খাবারেও তোমাকে সাহায্য করে। এরপরে বলেন যাও কথা দিলাম, এবার আংতেক বলো, জিহ্বা দিয়ে বলো, মা আহলাল তুলাকা, যা হালাল করেছি, যা হালাল করেছি জিহ্বা দিয়ে বলো। আর এবার ওয়াইদা মা হারামতু আলাইকা, যেগুলোকে হারাম করে দিয়েছি সেগুলোর উপরে, জিহ্বার উপরে পর্দাটা ঢেলে দাও। আরে সুবহানাল্লাহ বলে না, জিহ্বার উপরে কভারটা রেখে দাও। গেতা আকা, এটাকে পর্দা বানিয়েছি, এটা জিহ্বার উপরে রেখে দাও। আরে সুবহানাল্লাহ, জিহ্বার উপরে যদি হারাম কথার সময় আসে তখন জিহ্বার উপরে পর্দাটা ঢেলে দাও। এবার ওয়াজআলতু লাকা ফারজান, তোকে আমি লজ্জাস্থান দিয়েছি, এবার লজ্জাস্থানের উপরে সতরকে ফরজ করেছি। সুবহানাল্লাহ বলে। লজ্জাস্থানের উপর আর কোনো পর্দা আছে? এবার পর্দা কি? আমার কাপড়, বলেন না। এবার আমি তোকে লজ্জাস্থান দিয়েছি, এবার লজ্জাস্থানের জন্য সতর ঢেকে দিয়েছি, সতর দিয়েছি। অতএব এই সতর তুমি খুলতে পারবা। মা হালালতু লাকা, যা হালাল করেছি সেখানে সতর খুলতে পারবা। ও মা হারামতু আলাইকা, যেগুলোকে হারাম করে দিয়েছি, ওয়ারখে আলাইহি সাতরা, তখন আর সতর খুলবা না। সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আয় তরিকাল খায়রে ওয়া শাররে, আমি ভালো আর মন্দ দুটো কাজের রাস্তা তোমার সামনে ঢেলে দিয়েছি। এটা ভালো আর মন্দ তুমি বুঝবা দিল দিয়া, বুঝবা দিমাগ দিয়া, দেখবা চোখ দিয়া, বলবা জবান দিয়া। সুবহানাল্লাহ। চোখের সাথে আর জবানের সাথে নাজদাইনের মিল আছে না নাই? নাজদাইনের আগে চোখের কথা বললেন কেন, জবানের কথা বললেন কেন? চোখ দিয়ে নাজদাইন দেখবা, দিল জবান দিয়ে নাজদাইন বলবা। কি? চোখ দিয়ে দেখবা, জবান দিয়ে কি করবা? বলবা। আমি তোমাকে দুটো রাস্তা দেখিয়ে দিয়েছি, দুটো রাস্তা। ওয়াজআলতু লাকা নাজদাল খায়রে ওয়াশ শাররে, তরিকাল খায়রে ওয়াশ শাররে, ভালোর একটা রাস্তা দিয়েছি, খারাপের একটা রাস্তা দিয়েছি। তবে রব্বুল আলামিন বলেন আমি তোমার জন্য দুটো রাস্তা দিয়েছি। এখানে কিন্তু আমি একটা পলিসি করছি, এখানে পলিসি করছি, এখানে একটা পলিসি করছি। খারাপ রাস্তার যোগ্যতাটা তোমাকে আগে দিয়েছি, খারাপের যোগ্যতাটা তোমাকে আমি কি দিয়েছি বলে আগে। আচ্ছা, গুনাহ কে কারে শিখাইছে? বুঝে নাই কথা। আচ্ছা, বিয়ের সময় কেউ জিগায়, বিয়ে করতে আসছে যে ওর অভিজ্ঞতা আছে? জিজ্ঞাসা জীবনে কোনদিন? আচ্ছা, বিয়ের সময় যদি অভিজ্ঞতা থাকে, এটা কি বিয়ের জন্য গুণ না দোষ? এটা দোষ না গুণ? বলে গুণ, দোষ। বিয়ের অভিজ্ঞতা, বিয়ের কি পূর্ব অভিজ্ঞতা আছে? মেয়েটার বিয়ের পূর্ব অভিজ্ঞতা কতবার আছে? হ্যাঁ, 14 বার বিয়ে হয়েছে, এটা কেউ বিয়ে করবো এখন? সে তো বিয়ে না করা উচিত। তারে কি লিখা? তার বিস্তর অভিজ্ঞতা আছে। তাহলে বুঝা গেছে পৃথিবীর এই জায়গায় অভিজ্ঞতার দরকার নাই। এই জায়গায় অভিজ্ঞতা দোষ। বলেন বলেন বলেন, এই জায়গায় অভিজ্ঞতা কি? আচ্ছা, জীবনে কোনোদিন কেউ ইচ্ছা করি ব্যথা করে, ব্যথা পায়, ইচ্ছা করে আঙ্গুল ব্যথা পায়, ইচ্ছা করে কেউ ব্যথা বাড়ায়, কিন্তু এক জায়গায় ইচ্ছা করে ব্যথা বাড়ায়। কোন জায়গায়? কোন চাই? ডেলিভারি। হ্যাঁ, ব্যথা না উঠলে কি করে? ধরো ব্যথা না উঠলে ইঞ্জেকশন দেয় না? ব্যথা না উঠলে স্যালাইন দেয় না? তো ব্যথার লেগে বুঝে মেশে স্যালাইন দেয়। ব্যথা দূরকরণে স্যালাইন দেয় না ব্যথা বাড়ানোর লেগে স্যালাইন দেয়? এখানে ব্যথা বাড়ানোর লেগে স্যালাইন দিল কি লিগা? না, এখানে ব্যথার পরে মজা আছে। আরে সুবহানাল্লাহ বলেন। এখানে ব্যথার পরে কি আছে? এখানে ব্যথার পরে সে মা হবে। এজন্য ওখানে কি করে? ব্যথা বাড়া। ওখানে ব্যথা বাড়া কি লিগা এখানে? আচ্ছা, ব্যথা না বাড়লে বাচ্চা হবে? তো ব্যথা বুঝে বাড়তে হয় নাকি ব্যথা কমায়? আপনি এখন পেটে ব্যথা করে আপনি কি করবেন? ডাক্তার কাছে ডাক্তার ইঞ্জেকশন দেন যেন ব্যথা আরো বাড়ে।
আপনি কি বলবেন? এবার ঘরে হালকা হালকা ব্যথা, এবার হাসপাতালে নিয়ে কি করে? ডাক্তার সব ইঞ্জেকশন দেন যেন ব্যথা বাড়ে। কি ইঞ্জেকশন দিছে? বাড়ে না, ইঞ্জেকশন পাওয়ার আরো বাড়ায় দিছে। বাড়তে কি বাড়তে? ব্যথা বাড়াইছে। ইঞ্জেকশন দিছে কি বাড়তে? এখানে ব্যথা বাড়তে ইঞ্জেকশন দিল কা? এই জন্য ব্যথা বাড়া ছাড়া যেমন বাচ্চা হয় না, আল্লাহর কসম মালিকের জন্য ব্যথা ছাড়া মানুষ অলি হয় না। কি বলছি? ব্যথা বাড়া, পেটের ব্যথা ছাড়া মা হয় না, কলিজার ব্যথা ছাড়া মানুষ অলি হয় না। এখন আপনাদের কলিজার ব্যথা কদ্দূর আছে? হ্যাঁ, কি কলিজার ব্যথা আছে? হ্যাঁ আছে, আছে। ব্যথা ছাড়া হবে না। ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। এখানে একটু কষ্ট করবা, ওখানে যাও সব দুয়ার খুলে দিব। এখানে একটু ব্যথা পাবা, আমাকে দিয়ে একটু ব্যথা পাবা, আমার জন্য ব্যথা বাড়াবা, আমি তোমাকে ওলি বানায় দিব। কি ভাই, আমার আজকের আলোচ্য বিষয় ছিল এক আয়াত, সেটা হলো আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। তারপরে কি? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি ধারণা করে আছে তাকে কেউ দেখে না। এই একটা শব্দ, আল্লাহ আমাকে দেখছেন, এই এক শব্দ একজন মানুষের জীবনের জন্য, তার চোখ ঠিক রাখার জন্য, তার জবান ঠিক রাখার জন্য, তার রাস্তাটা ঠিক রাখার জন্য, এই একটা শব্দ পৃথিবীর সবচেয়ে বড় তাবিজ। সুবহানাল্লাহ বলেন, বলেন পৃথিবীর সবচেয়ে বড় তাবিজ কি বলেন? সে নামাজ পড়ে না, তাকে এই কথা তার কলিজায় ঢুকিয়ে দাও, আল্লাহ তোমাকে দেখছে। কি এটা বলে, এটা যদি দিলে আসে নামাজ ছাড়বে? সে নামাজের মধ্যে কত কিছু কল্পনা করে, তার কলিজায় কথা ঢুকিয়ে দাও, আল্লাহ আমাকে দেখছে। বলেন আল্লাহ আমাকে কি? আল্লাহ আমাকে দেখছে, এটা যদি তার কলিজায় ঢুকাতে পারো, তাহলে আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ আমাকে দেখছে, এটা যদি তুমি তোমার কলিজায় ঢুকাতে পারো, তোমার চোখ দুটো কিন্তু মাহফুজ। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের পরে এই আয়াত, মানে বলি কোন আয়াতের পরে কোন আয়াত? আলাম নাজআল লাহু আইনাইন, এর আগের আয়াত কি? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি ধারণা করে আছে তাকে কেউ দেখে না। তুমি যে ভিন নারীর দিকে চোখ তোলো, তুমি কি ধারণা করে আছো আমি তোমাকে দেখছি না? মিল দেখছেন আয়াতের সাথে আয়াতের মিল? কি মিল? রব তো জানতেন কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের আগে শুধু এই ফিতনা, চোখের ফিতনা, এটা শুধু দিন যত যাবে বাড়বে, দিন যত যাবে বাড়বে। মানবাধিকার কমিশন কিন্তু বাংলাদেশে এসে গেছে, 2-4 দিন পরে হবে, এখানে থাকবে, এখানে বসে থাকবে, আর যে ওয়াজ করবে চোখের হেফাজত করেন, এতে করবে মানবাধিকার লঙ্ঘন। এটা আনছে কেন জানেন? এটা আনছে শুধু ইসলাম আর মুসলমানদেরকে ধ্বংসের জন্য। এটা কেন আনছে বলেন? কেন আনছে? ইসলাম আর মুসলমানদেরকে কি করার জন্য? আবার মিছিল নামাবেন রাস্তায়। কেউ বাংলাদেশে ধর্মকে কটাক্ষ করেছে, ইসলামকে কটাক্ষ করেছে, রাসূলকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, আর আমরা এখন মিছিল নামাই। আবার মিছিল নামাইবা, মানবাধিকার কমিশন কি বলবে? ওর স্বাধীনতা আছে, তোমরা এটা করছো কেন? প্রতিটা পয়েন্টে আমাদেরকে হাত পাগুলো বাঁধার জন্যই মানবাধিকার কমিশনকে, মানবাধিকারকে এখানে নিয়ে আসছে। জাতিসংঘের এটাকে নিয়ে আসছে এখানে কেন? ও আপনাদেরকে কিছু দেওয়ার জন্য না, এরা দিতে আসে না, এরা নিতে আসে। পৃথিবীর যেখানে যেখানে এরা গেছে, দিছে না নিছে? বলেন না। কঙ্গো দিছে না নিছে? সুদানে দিছে না নিছে? ফিলিস্তিনে দিছে না নিছে? সারা দুনিয়াতে যেখানে যেখানে গেছে দিছে না নিছে? দিতে আসে না নিতে আসে? আমাদের বাচ্চাদের রক্তের উপরে দাঁড়িয়ে, বাচ্চাদের রক্তের দাগ এখনো শুকায় নাই। জুলাই আগস্টের বিপ্লবের রক্তের দাগ এখনো শুকায় নাই। এই রক্তের সাথে এত বড় গাদ্দারি, এই রক্তের সাথে গাদ্দারি।
জুলাই আগস্টের আহতদের চোখের ঘা এখনো শুকায় নাই। বাস্তব না বাস্তব? পুরস্কৃত করা হচ্ছে সেরা পুরুষ হিসাবে তাকে, সেরা পুরুষ হিসাবে তাকে পুরস্কৃত করছে যে চুয়ারের চেয়েও নিকৃষ্ট এক জানোয়ার। যে নারী নিজেকে পুরুষ বলে দাবি করছে তাকে সেরা পুরুষ হিসাবে পুরস্কৃত করা হচ্ছে। যে পুরুষ নারী হিসাবে নিজেকে প্রমাণ করছে তাকে সেরা নারী হিসাবে পুরস্কৃত করছে। নারী পুরুষ হলে সে সেরা নারী হয় কিভাবে? পুরুষ নারী হলে সে আবার সেরা হয় কিভাবে? মনে হয় বুঝেন নাই কিছু। পুরস্কার কেন দেয়? প্রশ্ন, পুরস্কার কেন দেয়? ওই কর্মের স্বীকৃতি, শুধু স্বীকৃতি না ওই কর্মের কি উদ্বোধন? আরে উদ্বুদ্ধ করা, বলেন না, শুধু স্বীকৃতি না উদ্বুদ্ধ করা। এর চেয়ে সুন্দর কোন পুরুষ এদেশে আর নাই। মাতে না, হ্যাঁ কনা না কনা। এর চেয়ে সুন্দর কোন পুরুষ আর এদেশে নাই। এর চেয়ে সুন্দর কোন নারী আর এদেশে নাই। আচ্ছা, এই দৃশ্যটা যখন বিদেশিরা দেখছে, বিদেশিরা এই জাতির উপরে ধারণাটা কেমন করছে? এই শুয়োরনিরে সেরা নারী হয় কেমনে রে? এই শুয়োরটা আবার সেরা পুরুষ হয় কেমনে রে? এটা বুঝি এই জাতি, এটা বুঝি এই জাতি, এটা বুঝি এক জাতি। আমি বুঝাইতে পারলাম না কিসের দিকে জাতিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কোন দিকে? কি পরিমাণ ধ্বংসের দিকে, ট্রান্সজেন্ডারের দিকে, কি পরিমাণ ধ্বংসের দিকে জাতিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর কেউ যদি মনে করে আমাকে কেউ দেখেন না, আপনি বোকার স্বর্গে বাস করছেন। পুরো পৃথিবীর ইতিহাস যা ছিল এখানে আবার তাই হবে। আপনার জি না কইল জি। ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যদি কেউ ধারণা করে আমার উপরে ক্ষমতাধর কেউ নাই, আপনি বোকার স্বর্গে বাস করছেন। আপনি ইতিহাস থেকে কিছু নেন নাই। আপনি ইতিহাস থেকে কিছু কি? আপনি ইতিহাস থেকে কিছু নেন নাই। এদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যেমন কিছু হলে কেউ মানবে না, এদেশে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কিছু হলে এটাও কেউ মানবে না। এটা এদেশে হবে না ইনশাআল্লাহ। বলেন, বলেন এদেশে হবে না। বলেন এটা এদেশে, এদেশ বিক্রিও করা যাবে না, এদেশের ইসলামকে বিকৃত করাও যাবে না। দেশও বিক্রি করা যাবে না, আর ইসলামকেও কি বিকৃত করা যাবে না। চুপে 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 তলে 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 কোনো কিছু না বলে না বলে না বলে ধীরে ধীরে এভাবে করে দেওয়া হবে, আর শেষ তক আপনি বেঁচে যাবেন। এটা হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ সুদান না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এদেশে মানুষ জান দিতে জানে, এদেশে মানুষ জান দিতে জানে। এরা বুলেটের মোকাবেলা বাঁশ দিয়া দাঁড়াইছে। এই জন্য আগস্টের আজকে প্রথম জুমা, গত বছর এই প্রথম জুমা, গত বছর জুলাইয়ের শেষ জুমা আমার মসজিদ থেকে বের হয়েছে, এক যুবককে গুলি করে হত্যা করলো। এই জুমার শেষে মসজিদ থেকে বেরোছে, রাস্তা থেকে গুলি করছে মসজিদের সামনে। আমরা 3 দিন একটানা আটকা পড়ছিলাম। আগস্টের একটানা এই 3 দিন মসজিদেই ছিলাম, বের হইতে পারি না, কেউ বের হইতে পারে না। ঢাকার মসজিদ। তো এই রক্ত দিয়া এখন সেরা নারী, সেরা 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 নারী, সেরা নারীর পুরস্কার কোন বিষয়ের উপরে সেরা নারী নির্বাচিত হবে? কোন ভিত্তিতে? কোন ভিত্তিতে সেরা নারী পুরস্কার দেওয়ার প্রয়োজন কি? সেরার মানদণ্ড কি? সেরার মেয়ার কি? সেরার মাপকাঠি কি? কি হয়? আপনাকে দিতে হবে কেন? এত বড় পুরস্কারটা আপনাকে দিতে হবে কেন? এত নিকৃষ্ট পুরস্কার আপনার হাতে দিতে হবে কেন? এত নিকৃষ্ট পুরস্কার আপনার হাতে দিতে হবে কেন? বুঝেন নাই কথা বলেন। যদি কেউ ভেবে থাকেন কিয়ামত পর্যন্ত ভুলের সাগরে বাস করছেন, যদি কেউ ভেবে থাকেন এদেশকে বিক্রি করে দিবেন, এটাও হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা।
যাদের কাছ থেকে প্রেরণা পাচ্ছেন তারাও ধ্বংস হবে, আপনিও ধ্বংস হবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। অচিরেই দেখবেন তিনটা অপশন বাকি আছে, তিনটা। হয় হিটলারের মতো সে আত্মহত্যা করেছে, অথবা সে গ্রেপ্তার হয়েছে, অথবা সে বন্দী হয়েছে। এই তিনটার বাইরে আর কিছু হবে না। যারা ফিলিস্তিনে এভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এদের পরিণতিতে আর আখিরাতে জাহান্নাম। আখিরাতে কি বলেন? হিটলার কতজনকে হত্যা করে শেষ তক আত্মহত্যা করেছে? 60 লাখ। কত? হ্যাঁ, শুধু মনে করে আছে আমাদের উপরে আর কোনো ক্ষমতাধন নাই। রব্বুল আলামিন বলেন না 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 না। সূরা ইয়াসিনের আগের ফাতিরের শেষ পৃষ্ঠা, সূরা ফাতিরের শেষ পৃষ্ঠা দেখেন, দেখেন আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, এরা পৃথিবীতে কেন সফর করে না? ফায়ানজুরু, এরা কেন দেখে না? কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, এদের আগেওয়ালাদের পরিণতি কি ছিল? এদের পূর্ববর্তীদের পরিণতি কেমন ছিল? এটা কেন দেখে না? ওয়াকানু আশাদ্দা মিনহুম কুওয়াতান, ওরা ছিল এদের থেকে কোটি কোটি গুণে বেশি শক্তিধর। ছিল না? ছিল না? আচ্ছা, আল্লাহ কিভাবে বলতেছে? কিভাবে? আওয়ালাম ইয়াসিরু ফিল আরদে, আচ্ছা এই লোকটার হাতে এই ক্লাসটা তুলে দিতে তার শরম লাগে নাই? হ্যাঁ, এই সেরা পুরুষের নামে এর হাতে সেরা পুরুষের নামে এর হাতে তুলে দিতে তার শরম লাগে নাই? আমাকে তো শরম লাগছে জাতি হিসাবে। 18 কোটি মানুষ লজ্জিত, বুঝেন না কথা? 18 কোটি মানুষ কি পুরো পৃথিবীতে যত বাংলাদেশি আছে সব লজ্জিত। এই বেটার হাতে, এই শুয়োরের হাতে ক্রাশ তুলে দেয় কেমনে? আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, এরা কি ধারণা করে আছে? এরা কি ভেবে দেখে না? এরা কি সফর করে না? এরা কি ইতিহাসের পাতা খুঁজে না? এদেরকে অতীতের ইতিহাস ঘেটে দেখে না? ওয়াকানু, এদের পরিণতি কি হয়েছিল? যারা রবের সাথে যুদ্ধ করেছে তাদের পরিণতি কি হয়েছে? এখানে নারী পুরুষের আকৃতি ধারণ করবে, তাকে তুমি পুরস্কৃত করছো। পুরুষ নারীর আকৃতি ধারণ করবে, তাকে তুমি পুরস্কৃত করছো। অথচ তোমার রব, তোমার নাম যার নামে নাম, তোমার রাসূল যার নামে নাম, বলেন না আপনার নাম কি? মোহাম্মদ আসেনি? আমার নাম কি? আরে বলে না মোহাম্মদ আসেনি? 2 নবীর নামে নাম, আরে 2 জন নবীর নামে নাম। আর নবীজি যার নামে নাম, যার নামে নাম, বলেন কি বলছি? তিনি কি বলেন? রাসূল কি বলেন? লানাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল ওয়া লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। আল্লাহ লানত পড়ুক ওই পুরুষের উপরে যে নারীর আকৃতি ধারণ করে, আল্লাহ লানত পড়ুক ওই নারীর উপরে যে পুরুষের আকৃতি ধারণ করে। আমাদের নবীজি কি বলছেন? আবার বলেন কি বলছেন? যার উপরে আল্লাহ লানত, কার জবানে? রহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে। রহমাতুল আলামিন যাকে পুরো কায়নাতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। আচ্ছা, কি পরিমাণ লানত হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো রহমতে দো আলম তার জন্য লানতের বদদোয়া করে? কার জন্য লানতের বদদোয়া করছে? এই জন্য যে সমস্ত ছেলেরা লম্বা লম্বা চুল লাগায় এখানে বেনি বাঁধতে রাখো, তোমার উপর আল্লাহ লানত, আল্লাহ লানত, আল্লাহ লানত। যে নারী চুল ছোট রাখে, পুরুষের আকৃতি ধারণ করে, আল্লাহ লানত। যেই পুরুষ নারীর পোশাক পরে তার উপর আল্লাহ লানত। যেই নারী পুরুষের পোশাক পরে তার উপর আল্লাহ লানত। আমি দিয়েছি লানত না রাসূল দিয়েছেন? আমাদের বাংলাদেশের একজন আলেম, উনি গ্রেপ্তার হয়েছেন। ওনাকে রিমান্ডে জিজ্ঞেস করে আপনি নাকি জিহাদের ওয়াজ করেন। উনি বলতেছে আমার আগে 2 জনে পড়ছে।
উনি জবাবে কি বলছে বলেন? আমার আগে দুজনে করছে, এর লাগে আমি করছি। আমার আগে দুজনে করছে, আমাকে কেন এমন করতেছেন? আমার আগে আরো দুজনে করছে। কি বলছে বলেন? তো তারা তো রেডি হয়েছে, খাতার নাম লিখবো। জি জি, কে কে বলছে বলেন? বলছে আল্লাহর আল্লাহ রাসূল। আরে মুফতি জসিমউদ্দিন রহমানি বলছে জি, আমার আগে আরো দুজনে বলছে। এখন আমি যে নারী পুরুষের আকৃতি ধারণ করে আর যে নারী পুরুষ নারীর আকৃতি ধারণ করে তার উপর লানত আমি দিছি না আমার আগে আরো কেউ দিছে? হ্যাঁ, আল্লাহ আল্লাহ রাসূল দিছে, বলেন আমার আগে আরো দুজনে দিছে। শুধু এই দুজনে দিছে না, আমি পর্যন্ত যত হাদিস যত লক্ষ মুহাদ্দিসিন পড়িয়েছেন সবাই দিছে। আমি কি নতুন করে নিয়ে দিছি? আমার রিমান্ডে নিন মুআযাল্লাহ, আমিও কমো আমার আগে আরো দুজনে দিছে। আমি আগেওয়ালাদের কথা স্মরণ করিয়ে দিয়েছি। কিছু ছেলে আসেনি এই কি, হ্যাঁ চুল দেখাবেন কি, আমি কি জানি কি এখানে খোপা বাঁধেনি, এতে মটককে হাঁটে, এমনি না হাঁটে, এতে মনে করে সবাই তার দিকে চায়, আসলে কুত্তাও চায় না। হ্যাঁ, আল্লাহ লানাত। দেখবেন মোটরসাইকেল চালায় হাফ প্যান্ট পিন্দি, শাঁসা করে মোটরসাইকেল চালায়। মোটরসাইকেল কিন্তু নিজের ন, স্বাস্থ্য দুলাভাই। কার মোটরসাইকেল? আরে স্বাস্থ্য বনে জামাই বাড়িতে আছে আর কি, মোটরসাইকেল থুই আছে, এটা বাইরে গেছে। হেতে যেভাবে হাঁটে, আমাদের এক প্রিয় ওস্তাদ ছিলেন, মেয়েরা যখন বালেক হয় তখন মটক হাঁটে, মনে করে ডিসি আইব, পরে রিক্সাওয়ালা লাইন ধরছে। এখন এরা যখন মোটরসাইকেল চালায় হাফ প্যান্ট পরে, এদের উপরে ফেরেশতাদের লানত, আল্লাহ লানত, ফেরেশতাদের লানত, সূর্যের লানত, চন্দ্রের লানত, মাখলুকাতের লানত, সমস্ত গাছ লানত দেয়, সমস্ত মাছ লানত দেয়, জাররা কায়নাত তাদের উপর লানত দেয়। তো এদের জীবন সুন্দর হবে কি দিয়া? এরকম যুবক আছে না নাই? আচ্ছা, কি পরিমাণ বেহায়া হলে, আচ্ছা আপনি বলেন কি পরিমাণ, আচ্ছা আপনি বলেন তো দেখি, এখন যদি এই রাস্তা দিয়ে কেউ পুরো জাঙ্গা ছাড়া হাঁটে, হাফ প্যান্ট ছাড়া হাঁটে, আপনি তাকে কি বলবেন? সবাই তার সাথে মুসাফা করবে, কেমন? হ্যাঁ, তাহলে কি বলবে বলেন? পাগল। আচ্ছা, যদি ফুল খুলে ফেলে পাগল হয়, হাফ খুললে হাফ পাগল, এরা আধা পাগল। বলেন এরা কি পাগল? বলেন আধা পাগল। এরা আধা পাগল দেশে আসেনি। আর হাতে কি মনে করে? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। তাকে কেউ একজন দেখছে, এটা সেও জানে না বলেই তো এমন করছে। বাস্তব না বাস্তব? তাহলে এটা কত বড় তাবিজ! হ্যাঁ, এটা পৃথিবীতে সেরা তাবিজ, নামাজ পড়ার জন্য সেরা তাবিজ, রোজা রাখার জন্য সেরা তাবিজ। তাহলে এরা মোটরসাইকেল এমন করে কেন? ইদানিং বাড়তেছে দিন দিন। হ্যাঁ হ্যাঁ, চুলওয়ালা বাড়তেছে, আর কিওয়ালা বাড়তেছে, হাফ প্যান্টওয়ালা বাড়তেছে। জাতি সুন্দর হবে, জাতি উন্নত করবে। কি পরে অবশ্য সুবিধা আছে, পরে অটো যেভাবে আইতেছে, পরে অটো চালাইতে পারবা। পৃথিবীতে আর কিছু লাগবে না, এক দেশ, পৃথিবীতে আর কিছু লাগবে না। পৃথিবীতে শুধু অটো চালাইবা, শুধু অটো। কি এর আগে কি করছিল? হাফ প্যান্ট বন্দি ঘুরছিল। বাপে কইছিল, মা কইছিল, ভূত একটু পর। বাস্তব না বাস্তব? পড়ে নাই। এখন কি? এখন অটো। বারহাল কত দিকে যাব, কোন দিকে কমু? যদি দেখেন যে এরকম মোটরসাইকেল এইভাবে হাঁটে, এভাবে আপনার সামনে, আপনি কইবেন নতুন। আপনি শুধু কি বলবেন বলেন? পুরান পাগলের ভাত নাই, নতুন
পাগলের কি আমদানি। হ্যাঁ, এটা নতুন নতুন, এটা নতুন নয়, এরা আধুনিক নয়, এরা সেকেলে, এরা পুরাতন। এরা কি আদি যুগের মানুষ, আদি যুগের মানুষ এভাবে চলতো। তা এরা পুরাতন না আমরা পুরাতন, আমরা আধুনিক, আমরা অত্যাধুনিক। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এরা এই কখনো টাকুর নিচে, কখনো টাকুর উপরে, কখনো এখানে 3 কোয়ার্টার, কখনো এখানে, কখনো এখানে। মানে কি করবে হুঁশ নাই, বেদিশা। কি বলেন না, চুলের কি করবো না কি করবো, বেদিশা। নাফিতের ওখানে কতগুলো কি ডিজাইন লাগা আছে, ডিজাইন। এই ডিজাইনগুলো তার কাছে অনেক পছন্দ, নাচের ডিজাইন তার কাছে অনেক পছন্দ। বলেন না, বলেন না, নাফিতের ডিজাইন তার কাছে কি অনেক পছন্দ। একটা কাটিং আছে, লেয়ার কাটিং, চিনে না তারা? লেয়ার কাটিং, হ্যাঁ, মাথায় লালা দেয়, লেয়ার কাটিং, রাতা কাটিং। হ্যাঁ, তোমার কাছে রাতা কাটিং এত ভালো লাগলো কি? এটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য কোনো আদর্শ রেখে যান নাই? আরে বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য কোনো আদর্শ রেখে যান নাই? আচ্ছা, প্যান্ট যে এখান দিয়ে কাটা, এখান দিয়ে কাটা, এখান দিয়ে কাটা, এমনি অনেক সুন্দর, অনেক সুন্দর না? হ্যাঁ, হ্যাঁ, বিশ্বাস করেন শতানেরও, এদেরকে দেখলে শতান লজ্জা পায়। শতানক বাজি রে, এই শতানি তো আমরাও পারতাম না। শয়তান সর্বপ্রথম কাজ কি করছে? শয়তান সর্বপ্রথম কাজ কি করছে? জামা কাপড় খুলছে। ফাবাদাত সাওআতিহিমা, সর্বপ্রথম সে আদম আর হাওয়া জান্নাতের পোশাক খোলাইছে। বেহেশতি জামা কি করছে? খোলাইছে। তাইলে বোঝা গেছে নগ্নতাই হলো শয়তানের সর্বপ্রথম এবং সর্বশেষ হামলা। এটা কিভাবে সম্ভব? আচ্ছা, এত বড় একটা যুবক, 30 বছর 35 বছর বয়স, এটা হাফ প্যান্ট পিন্ধি ঢাকা শহরে গাড়ি চালায়, মোটরসাইকেল চালায়। আচ্ছা, এটা কেমনে সম্ভব আমার একটু বুঝান চাই। হ্যাঁ, আকল, হ্যাঁ, আকলে কি? আকলে কুত্তা মুতলো কেন? কুত্তা মুতলো তো একটা কথা ছিল, শুয়োরে মুছে, শুয়োরে। আকলে শুয়োরের নাম মুতলে আছে, এই পুরস্কারটা কেউ দেয়নি। আকলে কুত্তা নাম মুতলে কেউ এই পুরস্কার দেয়? এটা বুঝে পুরস্কারের বিষয় হলো কৌশলে পুরস্কার। এই জন্য মেরে ভাইও চলেন নিয়ত করি, আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। দিলে এই কথা জাগান যে আমাকে একজন দেখছে। বলেন, দিলে এই কথা জাগান। এটা যদি হয়ে যায় বন্ধু, আলাম নাজআল লাহু আইনাইন, তোমার চোখ আর খেয়ানত করবে না। এটা যদি হয়ে যায় তোমার জবান আর খেয়ানত করবে না। সুবহানাল্লাহ বলেন। এটা যদি হয়ে যায় তোমার জীবন আর আমার হুকুমের বাইরে চলবে না। তুমি তো মনে করে আছো তোমাকে কেউ দেখে না, এই জন্যই তোমার এত নাফরমানি। আরে তুমি তো মনে করে আছো তোমাকে কেউ দেখে না। আচ্ছা, এই মোটরসাইকেল যে তুমি চালাইতেছ হাফ প্যান্ট পইরা, এই অবস্থা যদি তোমার অ্যাক্সিডেন্ট হয় তুমি কি করবা? আচ্ছা, কি করবে এই সময়? কি করবে? আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। চুল এত বড় রাখলে বুঝি মানুষ সুন্দর কয়? আচ্ছা, তারে দুনিয়ার কে তারে সুন্দর কইছে আমার একটু বুঝান চাই। কি? হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ আমাদের যুব সমাজকে ঠিক করে দেন। যুবকরা মনে কষ্ট পাইছেন? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে।
মন চাচ্ছিল যে এই আয়াতে কারিমার উপরে আরো কিছু কথা বলবো, দেখি সময় তো নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। বলেন চোখে দেখবো না আল্লাহর হুকুম ছাড়া, বলেন জবানে বলবো না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ আমাদেরকে সুন্দর করে দেন, আল্লাহ আমাদেরকে দুরুস্ত করে দেন। আল্লাহ এই দেশটার জন্য একজন মুজাদ্দিদ পাঠিয়ে দেন। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ আমাদের জন্য একজন মানুষ পাঠান যিনি পুরো জাতিকে সুন্দর করে দিবে। পুরো জাতিকে কি করে দিবে? পুরো জাতিকে সুন্দর এক দেশ উপহার দিবে, সুন্দর এক জাতি উপহার দিবে। যে জাতির কোনো যুবক আর এভাবে চলবে না, যে জাতির কোনো নারী আর এভাবে চলবে না, যে জাতির সব যুবক মসজিদমুখী হবে, যে জাতির সবগুলো নারী ঘরমুখী হবে, যে জাতি সুন্দর হবে, এমন এক জাতি রব আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন। আগামী নির্বাচনে আল্লাহ বাংলাদেশের জন্য ভালো কিছুর ফয়সালা করে দেন। বলেন না আমিন। আল্লাহ ভালো কিছু ফয়সালা করে দেন। আল্লাহ ভালো কিছু মানুষ দিয়ে দেন। আল্লাহ আমাদের হাতে ভালো কিছু মানুষ দিয়ে দেন। আল্লাহ ভালো কিছু মানুষ দিয়ে দেন। আল্লাহ ভালো কিছু মানুষ দিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।